হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? এই ফুটেজগুলো ঈদের দিনে, মানে 28শে মে, আজকে তো 9ই জুন। আমি আমার দুই ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আমার ছোটো বোনের ফ্যামিলিও সাথে ছিল। এই ফুটেজটা নেওয়া হয়েছিল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জে। আমি আমার ছোটো বোনের ছোটো মেয়েটাকে নিয়ে ডিনার করছিলাম তখন। তো ডিনার করার পরে আমরা সবাই মিলে একত্রিত হয়ে একদম আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গিয়েছিল, লাগেজ জমা দেওয়া শেষ হয়ে গিয়েছিল। তখন আমরা যাচ্ছি যে ওয়েটিং রুম, যেটাতে বসে কিছুক্ষণ থাকার পরে আমাদেরকে সময়টা হলে আমরা বিমানে উঠে যাব আর কি, সেজন্য আমরা যাচ্ছিলাম। তো এখানে আমরা সবাই খুবই আনন্দিত, এই যে আমার ছোট ছেলে আমার সাথে ছিল, আর সামনে আমার বড় ছেলে আর আমার বোনের ফ্যামিলি যাচ্ছে। তো যাওয়ার সময়টা তো আসলে খুবই আনন্দেরই হয়, খুবই মানে মনের মধ্যে এক মানে রাস আনন্দ নিয়ে যাচ্ছি যে কত কিছু দেখব, কত কিছু নিয়ে আমরা আনন্দ করব, যেহেতু সাথে বোনের ফ্যামিলি আছে, আমার দুই ছেলে আছে। এই তো ওয়েটিং রুমে আমরা চলে আসছি, সবাই মিলে ওয়েটিং রুমে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। দুই ছেলেকে নিয়েও ছবি উঠালাম, বোনকে নিয়ে উঠালাম। তো ওঠানো করতে করতে সময় হয়ে গেল, এখন আমরা বিমানে উঠে যাব। তো এই লাস্ট মুহূর্তে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে থেকে আমি লাস্ট ভিডিওটা নিচ্ছিলাম আর কি। এখানে আমার সমস্ত ফ্যামিলি, আমার বোনের ফ্যামিলি সবার লাস্টে ছিল। আমি প্রথমে থেকে এখানে আমার হাত ওদিন পুড়ে গিয়েছিল, আসলে কেটে না, পুড়ে গিয়েছিল রান্না করতে গিয়ে। আসলে বুঝে নিত ঈদের দিন সব কিছু সামলিয়ে আমি এখানে খুব গরম ফিল করছিলাম, গরম লাগছিল আমার। সব কিছু কমপ্লিট করে একরাশ টেনশন নিয়ে এয়ারপোর্টে এসে আবার সব কিছু মেনটেন করে মানে ঠিকঠাক করে বসা। এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আমি, আমার বোন আর আমার বোনের বড় মেয়েটা আমরা একসঙ্গে সিটে বসেছিলাম, আর আমার দুই ছেলে আরেক পেশে বসেছিল, আর আমার বোনের দুটো মেয়ে ওর হাজব্যান্ডের সাথে বসেছিল। এই তো চলে এসেছি মালয়েশিয়ার মাটিতে, উপরে আর কি আকাশে। এখান থেকে দেখা যাচ্ছে মালয়েশিয়ার লাইটিং, ঘর বাড়ির লাইটিং, রাস্তাঘাটের লাইটিং আর কি। তো ফুটেজটা নিয়েছিলাম যে স্মৃতি হয়ে থাক। বিমানে আসলে আমার ঘুম হয়নি, সমস্ত রাতে আমি জেগেছিলাম। এই তো মালয়েশিয়ান এয়ারপোর্টে চলে এসেছি। তো এখানে আসার পরে যে সমান্তরাল যে এসকেলেটরগুলো থাকে, ওগুলো তো আমার দুই ছেলের জন্যই নতুন। তো আমার কাছে মজাই লাগছিল, ওরা যখন উঠে খুব মজা পাচ্ছিল। সাথে আমার বোন, আমার বোনের বাচ্চারা অনেক মজা করছিলাম আমরা, যে আমরা চলন্ত ট্রেনে উঠেছি। তো এইগুলোই তো ছোটোখাটো এনজয়েবল মোমেন্ট নিয়ে আমরা এগোচ্ছিলাম। সুন্দর মুহূর্তগুলো আসলে খুব দ্রুত চলে যায় এবং সেটা স্মৃতি হয়ে থাকে সবার জীবনে। এখানে মালয়েশিয়ান এয়ারপোর্টের বিভিন্ন সুন্দর সুন্দর যে শপগুলো আছে, এগুলো আগে আসলে খুবই এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলা। আমরা দেখি নাই প্রথম দিন, দেখার সুযোগ হয় নাই, আমাদের লাগেজ নিতে হবে। আমরা জাস্ট দেখে দেখে বের হয়ে যাচ্ছিলাম আর কি, কখন বাসায় যাব, কখন একটু রেস্ট নিব। পরের আবার আমার বোনের হাজবেন্ড বলছিল, আপা তারপরে এটা করব সেটা করব। এই তো বিমানবন্দর থেকে বের হয়ে এখন এক জায়গা, বিমানবন্দর থেকে যে আমরা একদম বের হয়ে যাব সেখানে যাওয়ার জন্য আমরা এখানে বাসে উঠে গেলাম আর কি, মানে বিমানবন্দরেরই বাসে উঠে গেলাম। তো বাসে ওঠার পরে সবাই সবার সিটে বসে গেলাম। এটাও আমার দুই ছেলের কাছে নতুন ছিল, যেহেতু ওরা এর আগে কখনো বাইরে যায় নাই। আমার মজাই লাগছিল। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি মালয়েশিয়ান যে আবাসিক ফ্ল্যাটটাতে, যেখানে আমরা 3 দিন অবস্থান করব আর কি। তো আমার বড় ছেলে রুমের দরজাটা খুলছে, ওখানে আসলে একটু অন্ধকার ছিল, মোবাইল দিয়ে লাইটিং দিয়ে আমরা রুমের দরজাটা খুলছি, কারণ যার যার রুমের লকার থেকে চাবি আনতে হয়, সেই চাবি দিয়ে রুমের দরজা খুলতে হয়। এই বাসাটা অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, একদম মানে পরিপাটি একটি হোম যেটা বলে আর কি। রান্না বান্না করার জন্য গ্যাস, তারপরে ওভেন, ফ্রিজ, সুন্দর 3টা বেডরুম ছিল, সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট একটা বাসা ছিল। আসসালামু আলাইকুম।